হাজেরা আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম নবী আলাইহিস সালাম উটের পিঠ থেকে বাবা নামিয়ে দিলেন। খাবার আর পানি সঙ্গে ধরে দেওয়ার পর ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি কোনো কথা বলেন নাই। হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালাম উটের লাগাম ধরে বাবা বাড়ির দিকে চলে যাচ্ছেন। মা হাজেরা আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা শুরু করে দিলেন, আল্লাহ আমার স্বামী আমাকে উত্তপ্ত বালুর রাশিতে এই মরুভূমির ময়দানে কেন আমাকে রেখে দিয়ে চলে গেল? আমার স্বামীর সঙ্গে বাড়ি থেকে এই পর্যন্ত আসতে গিয়েও আমার ব্যবহারে কোনো ত্রুটি পেল না কেউ, আমার ব্যবহারে কোনো আঘাত পেল না কেউ। হযরত মা হাজেরা আলাইহিস সালাম হাতখানা বাবজি আকাশের দিকে উঁচু করার পর আল্লাহর নবী ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালামকে বাবা ডাক দিয়ে বললেন, ওগো আমার ইসমাইলের আব্বা। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে আওয়াজটা ধাক্কা লাগলো। ইব্রাহিম নবী উটের লাগাম ধরে বাবজি তাকালেন, লাও সামনের দিকে সোজা চলে যাচ্ছেন। মা হাজেরা আলাইহিস সালাম হাতখানা বাবজি দ্বিতীয়বার আকাশের দিকে উঁচু করে ধরলেন। ডাকে দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী আপনি দাঁড়িয়ে যান। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম বাবা উটের লাগাম ধরে দাঁড়ালেন। নাও তাফসীরে পাওয়া যায় মা হাজেরার দ্বিতীয় আওয়াজটা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে আওয়াজটা ধাক্কা লেগে গেল। হযরত মা হাজেরা আলাইহিস সালাম আবার বাবা হাত দুখানা আকাশের দিকে উঁচু করার পর চিৎকার করে তৃতীয়বার বাপকে ডাক দিয়ে বলেছিলেন, ওগো ইসমাইলের আব্বা আপনি আমাকে উত্তপ্ত বালুর রাশিতে এই মরুভূমির ময়দানে কেন আপনি আমাকে রেখে গেলেন? হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালামের কানে গিয়ে বাবা তিন নাম্বার ডাক্তার আওয়াজটা ধাক্কা লেগে গেল। ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালাম উটের লাগামটা ধরে বাবা আর সামনের দিকে গেলেন। নাও পেছন দিকে ঘুরে তাকালেন। মা হাজেরা আলাইহিস সালাম তিনি ডাকে দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী আপনি আমাকে উত্তপ্ত বালুর রাশিতে আমাকে রেখে দিয়ে কেন চলে যাচ্ছেন? আপনি কবে আসবেন তা তো বললেন না। কবে আসবেন কেন চলে যাচ্ছেন তা তো আপনি বললেন না। হযরত মা হাজেরার কথা শুনে ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালাম বাবা এই হাতটাকে আপনার আরবিতে আতুন হাত বলা হয়। এই ডানা হাতটা আল্লাহর নবী ইব্রাহিম আকাশের দিকে উঁচু করে ধরলেন। এই আঙ্গুলটাকে বাবা শাহাদাত আঙ্গুল বলা হয়। এই আঙ্গুলটা দিয়ে ইশারা করে তিনি বলতে চাইলেন, বাবা আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, মা হাজেরার চতুর্থবার আর কথা বললেন না। উনি বুঝতে পারলেন আমার স্বামী আমাকে আল্লাহর হুকুমে রেখে গিয়েছে। মা হাজেরা আলাইহিস সালাম পানি আর খাবার নিয়ে বাপজি থাকতে লাগলেন। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি বাড়িতে মা হাজেরা আলাইহিস সালামের কয়েকদিনকার খাবার আর পানি ভরে গেল। হযরত ইসমাইল আলাইহিস সালাম পানি আর বাবা খেজুর খাই নাই। মা হাজেরার স্তনের বাপজি দুধ খেয়ে বাপজি থাকে। হঠাৎ করে নাই কেতাবে বাপজি পাওয়া যায় 3 দিন ধরে মা হাজেরার পেটে আপনার পানি আর খাবার যায় নাই, খাবার পানি নাই, পড়ে গিয়েছে। হযরত ইসমাইল আলাইহিস সালাম দুধ খাওয়ার জন্য কান্না করতে লাগলেন।
হযরত মাহাজারা আলাইহা সালাম নিজের ডান দিকের স্তনে বাপজি মুখ লাগিয়ে দিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম টান দিলেন, এক ফোঁটা দুধ বের হলো না। মাহাজারা বাম স্তনে ইসমাইলের মুখটা লাগিয়ে দিলেন, উনি টানাটানি করলেন, এক ফোঁটা বাপজি দুধ বের হলো না। কারণ বাবা মাহাজারার পেটে 3 দিন ধরে পানি আর খাবার যায় না। সেই জায়গায় বাপজি কোন মানুষ যাতায়াত করে না। হযরত ইসমাইল আলাইহিস সালাম মার মুখের দিকে চেয়ে কাঁদেন আর বলেন, মা তুমি আমাকে পানি দাও। ওগো মা আমি আর থাকতে পারি না, পানি দাও। মা হাজেরা চামড়ার মশকটা নিংড়ে দেখে বলেন, বাবা এই চামড়ার মশকে এক ফোঁটা পানি নাই রে বাবা, আমি পানি কোথায় বাবা? হযরত মা হাজেরা আলাইহা সালাম নিজের বাবা জিভটা নিজের ছেলের বাপজি মুখে দিয়ে দিলেন। আমার ছেলে পিপাসিত অবস্থায় গলাটা শুকে গেছে, আমার মা হাজেরা আলাইহা সালাম জিভটা বের করে দিলেন। আমার ইসমাইল বাপ নিয়ে চষলেন, বাবা এক ফোঁটা বাপ যত থতো নাই, লালা নাই, শুকে গিয়েছে। মা হাজেরা ছেলের চেহারার দিকে চেয়ে দেখেন ছেলেকে বাঁচানো সম্ভব হবে না, আমার ছেলে মনে হয় মারা যাবে। আল্লাহর নবী হযরতে ইসমাইল আলাইহিস সালাম উনি পানি পানি করে কান্না শুরু করে দিলেন। বাবা মা হাজেরা আলাইহা সালাম নিজের কলিজার টুকরা ছেলেকে বাবা উত্তপ্ত বালুর রাশিতে রেখে দিয়ে মা হাজেরা চামড়ার মশকটা হাতে করে নিয়ে বাবা চারিদিকে খুঁজতে বেরিয়ে পড়লেন। আমার মা হাজেরা আলাইহা সালাম ডাক দিয়ে বলেন, ওগো আমার কলিজা টুকরা বেটা, শুনে নাও আমার চামড়ার মশকে পানি নাই রে বাবা, আমার কাছে যে চামড়ার মশক আছে তাতে পানি নাই। দেখি বাবা তুই বস, গোটা এলাকায় এই ময়দানে মরুভূমির ময়দানে কোথাও পানি পাওয়া যায় কিনা আমি দেখি। মা হাজেরা ইসমাইলকে রেখে দিয়ে বাবা মা হাজেরা চামড়ার মশক নিয়ে বাপজি দৌড়াতে লাগলেন। অনেকটা দূর চারিদিকে বাপজি ছুটাছুটি করলেন, কোথাও বাপজি এক ফোঁটা পানি দেখতে পেলেন না। ও বাপজি ভাইরাও, কোরআন শরীফে পাওয়া যায় মা হাজেরা অনেক দূর থেকে বাবা একটা পাহাড় দেখতে পেলেন। ওই পাহাড়টা নাম কোরআনে বাপজি পাওয়া যায় মারওয়া। হযরত মা হাজেরা ওই পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখেন বাবা পাহাড় মারওয়া পাহাড় থেকে মনে হচ্ছিল পানির ঝর্ণা বাপজি বয়ে এসেছে। মা হাজেরা আলাইহা সালাম ওই চামড়ার মশকখানা নিয়ে বাবা বুক ভরা আশা নিয়ে মা হাজেরা দৌড়ে চলে গেলেন পাহাড়ের চূড়ায়। মারওয়া পাহাড়ের কাছে গিয়ে দেখেন বাবা যেই জায়গা দিয়ে পানি ঝরতে ছিল ওই জায়গায় কাছে গিয়ে দেখে বাবা পানি নাই। ওই জায়গাগুলো বাবা মরিচিকা, রোদ্রে তাপে বাবা পাহাড়ের মরিচিকা, দূর থেকে মনে হচ্ছিল পানি ঝরতেছে। ও বাপজি ভাইরাম, ওই মারওয়া পাহাড় থেকে আবার চারিদিকে দেখতে লাগলেন কোথাও পানি পাওয়া যায় কিনা। মারওয়া পাহাড় থেকে আবার আর একটা পাহাড় নজরে পড়লো মা হাজেরার। তাফসীরে পাওয়া যায় ওই পাহাড়টার নাম কোরআনেও পাওয়া যায় রে বাবা, ওই পাহাড়টার নাম হচ্ছে সফা। মা হাজেরা দূর থেকে মারওয়া পাহাড় থেকে দেখলেন, মনে হলো ওই পাহাড় থেকে বাবা পানি ঝর্ণা বয়ে এসেছে। মা হাজেরা চামড়ার মশকা হাতে করে নিয়ে বাবা ওই সফা পাহাড়ের কাছে দৌড়ে গেলেন। ও পাহাড়ে গিয়ে দেখেন বাবা মারওয়ার মতো বাপজিকে ঘটলো, ওখানে বাপজি পানি নাই, পাহাড়ের মরিচিকা গুলো দূর থেকে রোদ্রে বাবা পানি মনে হচ্ছিল। ও বাপজি ভাইরাও, আপনারা দেখবেন আপনাদের যে গোয়াস থেকে বাবা এই যে গোধন পাড়া যে বাপজি আপনার রোডটা, এই রোডে বাবা আঁকা বাঁকা যদি না হয় 2 কিলোমিটার যদি রাস্তা সোজা হয়, ও বাপজি ভাইরাও চৈত্র মাসের সময় দুপুর 12টার দিকে আপনি ওই রাস্তার দিকে একটু তাকাবেন, পিছে রাস্তা যদি আঁকা বাঁকা না হয় 2 কিলোমিটার রাস্তা যদি আপনার সোজা হয়, দূর থেকে তাকে দেখবেন বাবা ওই পিছে রাস্তার উপরে পানি টলমল করে, মনে হয় না?
যত কাছে যাবেন দেখবেন পানি নাই। ওই পাথরগুলো রুদ্রের সাথে মনে হবে বাবা পানি টলমল করে, কিন্তু আদৌ পানি নাই। মা হাজেরাও ওই মারোয়া থেকে সফা, সফা থেকে মারোয়া আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মা হাজেরাও ওই পাহাড় দুটো বাবা 7 বার দৌড় দিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবীর কলিজার টুকরা বিবি হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলা হয়েছে, মা আয়েশা আল্লাহর নবীকে একদিন প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী যে আপনি বলুন গোটা পৃথিবীর মানুষ হজ করতে আসে মক্কায়, ওই সফা আর মারওয়া ওই 2 পাহাড় 7 বার দৌড়াদৌড়ি দেয়, কবার দেয়? শুনতে পান না? হাত 7 বার দৌড়ে। মাইশা ডাক দিয়া বলে, নবী গো ওই পাহাড় দুটো কোনো মানুষ যদি ইচ্ছাকৃত যদি 6 বার যদি দৌড় দেয়, ওগো আল্লাহর নবী যে বলুন তার হজ হবে কিনা? আল্লাহর নবী বলেন, আয়েশা ওই পাহাড় দুটো আমার মা হাজেরা 7 বার দৌড় নিয়েছিল। আয়েশা আমার মা হাজেরা ওই পাহাড় দুটো 7 বার দৌড় না দিয়ে 50 বার যদি দৌড় দিত আমার আমার হাজেরা, ওরে আমার আয়েশা আজও সারা পৃথিবীর মানুষকে 50 বার দৌড় দেওয়া লাগতো। ওরে আমার আয়েশা শুনে নাও, কোন মানুষ ইচ্ছাকৃত যদি 6 বার দৌড়ে দেয়, 5 বার দৌড়ে দেয়, আল্লাহর নবী বলেন তার হজ পরিপূর্ণ মোকামেল হবে না। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাপজি জানিয়ে দেওয়া হয়েছিল, আমার মা হাজেরা 6 বার নয় 7 বার বাপজি দৌড়াদৌড়ি করে বাবা আর পানি কোথাও পেলেন না। পাহাড় থেকে বাবা যখন নেমে আসেন আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমার মনে হয় আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে আর বাঁচানো যাবে না। আগো মাওলা আমার চোখের সামনে আমার কলিজার টুকরা ছেলে পানি পানি করে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি তার মা সহ্য করতে পারবো না। ও বাপজি ভাইরাও, পৃথিবীতে বাবা সন্তানের কাছে বাবা মা বাপের মতো বাপজি ভালোবাসাও, নিঃস্বার্থের ভালোবাসাও পৃথিবীর মধ্যে বাবা জন্মদাতা বাপ আর জন্ম দক্ষিণে মা ছাড়া কেউ হতে পারবে না। পারবে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, আমার মা হাজেরাও 7 বার দৌড়াদৌড়ি করে যখন পানি পেল না আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমার ছেলে ইসমাইলকে আর বাঁচানো যাবে না। ও বাপজি ভাইরাও, এই দিকের বাবা হযরত বাপজি জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল আর তোমাকে আসমানে থাকা লাগবে না। জিবরিল বলেন, আল্লাহ আমি কোথায় যাব? বলে জমিনে চলে যাও। বলে আল্লাহ আমি জমিনে কেন যাব মোলাল? আল্লাহ বলেন, ওরে আমার জিবরিল ফেরেশতা শুনে নাও, আমি ইব্রাহিম নবী আলাইহিস সালামকে তার বেবি হযরত মা হাজরা আলাইহিস সালামকে আর কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে আমি ওদের 3 জনের ইমতিহান নিয়েছি রে জিবরিল। যা আমি তাদেরকে ইমতিহানে পরীক্ষা আমি উত্তীর্ণ করে দিয়েছে, পাস করে দিয়েছে। আমি 3 জনকে পানির ব্যবস্থা করে দেই নাই, আমি হাজেরাকে পানির ব্যবস্থা করে দেই নাই। ও বাপজি ভাইরা বলেন, আল্লাহ ইচ্ছা করলে পাহাড় থেকে কি পানি বের করতে পারতেন না? পারতেন না? আল্লাহ ইচ্ছা করলে পারতেন। আল্লাহ বলেন, জিবরিল যা যাও, আমি তাকে পানির ব্যবস্থা করে দিই না। আমার ইসমাইল আলাইহিস সালাম পানি পানি করে কান্না করেছে। ওরে আমার জিবরিল, আমি তোমাকে 1 নাই 2 নাই, তোমাকে 600 খানা ডানা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন,
জিবরিল আলাইহিস সালাম তিনি এত বড় ফেরেশতা বাবা, এত বড় ফেরেশতা। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেন, নবী গো, এখানে অনেকগুলো সাহাবা রয়েছে, আমরাও। ও নবী বলুন, জিবরিল কত বড় ফেরেশতা। আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবারা, জিবরিল কত বড় ফেরেশতা তোমরা শুনবা? বলে হ্যাঁ। আল্লাহর নবী বলেন, ওগো সাহাবারা, জিবরিল এত বড় ফেরেশতা, শুনে নাও, সারা পৃথিবীতে যত পানি রয়েছে, আসমানের নিচে জমিনে যত পানি রয়েছে, এমনকি বাবা 7 সমুদ্র যা আমরা বলে বাবা, সব পৃথিবীর পানি যদি তুলে নিয়ে জিবরিলের মাথার চাঁদিতে যদি বাবা হড় করে যদি ঢেলে দেওয়া যায়, আল্লাহর নবী বলেন, ওরে সাহাবারা, গোটা পৃথিবীর পানি জিবরিলের মাথার চাঁদিতে ঢেলে দিলাম। সব পানি গড়তে 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 বাবা জিবরিলের এই থুতনি পর্যন্ত আসতে গিয়ে গোটা পৃথিবীর পানি শুকিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, বলেন আরে তাকবীর। বাপজি শুধু তাই নয়, নবী বলেন, এই সাহাবারা, জিবরিল একবার দুনিয়ার মাটিকে খামচা মেরে ধরে এমনি করে যদি ঘুরিয়ে একবার ছেড়ে দেয়, ৭০,০০০ পাক ঘোরার পর থামবে। জিবরিল এত বড়। আল্লাহর নবী বলেন, আমি জিবরিলকে আমি 2 বার দেখেছি তার অরিজিনাল চেহারা। কবার বললাম? 2 বার। অথচ নবী বলেন, আমার কাছে জিবরিল প্রায় 24,000 বারেরও বেশি আমার কাছে এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে 24,000 বারেরও বেশি জিবরিল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসেছিলেন। আর সেই নবী আবার বলছেন, আমি জিবরিলের অরিজিনাল চেহারা কয়বার দেখেছি বললে? 2 বার। আমার নবী তো অরিজিনাল চেহারা 2 বার দেখেছে জিবরিলের, কিন্তু আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, এই যে টানা আল্লাহ রাসূলকে দিয়ে 1,24,000 নবী রাসূল। আবার মতান্তর শুনেন না যে 2,24,000। এই এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে শুধু একটাই নবী জিবরিলের অরিজিনাল চেহারা 2 বার দেখেছিলেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী। বাদবাকি মুসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, নূহ নবী আলাইহিস সালাম, জাকারিয়া নবী আলাইহিস সালাম, হযরত শীশ নবী আলাইহিস সালাম, ঈসা নবী আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, এইভাবে যত নবী আছে তারা কেউ জিবরিলের অরিজিনাল চেহারা তারা একবারও দেখে না। কথা বুঝতে পারছেন ভাই আমার? এখন অনেক মানুষ ভাববেন তাহলে নবী 2 বার দেখেছেন আর 24,000 বার দেখেছে, ওগুলো আবার জিবরিল কিভাবে এসেছিল? হাদিসের ভাষায় পাওয়া যায়, কোন কোন সময় জিবরিল আলাইহিস সালাম মুসাফির হালাতে আসতেন। মুসাফির উস্কো খুস্কো চেহারা নিয়ে, জামাগুলো ভালো পরিষ্কার ছিল না। মুসাফির এখন তো বাপজি আর কষ্ট নাই, মুসাফির এখন ট্রেনের ভিতরই ভাত পাওয়া যাচ্ছে, ও বাসে আপনার যাবতীয় খাবার পাওয়া যাচ্ছে। আবার অনেকে এটা শোনাচ্ছে যে বাসে নাকি বলে বিরিয়ানিও বিক্রি হয়েছে দূরপাল্লার বাসগুলোতে, প্যাকেট করে নিয়ে উঠে পড়ছে বিক্রি করতে। আগে তো তা ছিল না বাপ। 100 বছর আগে, 200 বছর আগে মানুষ সফর করতে গেলে, ভ্রমণ করতে গেলে খাওয়া দাওয়া, গা ধোয়া, এসবগুলো বাপজি ঠিকঠাক করে হতো না। আল্লাহ রাসূল বলেছেন, মুসাফির সফর একটা জাহান্নামের টুকরা। এটা আগে ছিল, এখন আর হচ্ছে না বাপ। এখন বাড়ি থেকে ভিআইপি গাড়ি ভাড়া করে চলে যেতে, চল টাকা দিলে আপনি যেখানে খুশি সেখানে যেতে পারবেন। তো জিবরিলের ব্যাপারে হাদিসে পাওয়া যায় কোন কোন সময় মুসাফির হালাতে এসেছে। সাহাবারা বলে, আমরা মসজিদে নববীতে বসেছিলাম, নবী বসেছিলেন, দেখলাম একটা উস্কো খুস্কো অবস্থায় একটা লোক আসলো।
লোকটা মুসাফির, লোকটা আমাদের মদিনার নয়, কোথাও লোকটাকে দেখিনি, মনে হচ্ছে লোকটা বাহিরকে। আল্লাহ রাসূলের কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিলেন। ওই মুসাফির লোকটা বললেন, হুজুর আপনার কাছে আসতে পারি? নবী বললেন, এসো ভাই। সাহাবারা বলছেন, আমরা কেউ চিনতে পারলাম না। নবী নামাজের কায়দায় বসেছিলেন, যেভাবে নামাজ আমরা পড়ি ওইভাবে নবী বসেছিলেন। ওই মুসাফির লোকটা ঠিক নবীর সামনে এসে ওই নামাজের কায়দায় বসে পড়ল। যিনি মুসাফির তিনি তো চিনেন ইনি কে তা আল্লাহ রাসূলের হাঁটুতে হাত দিলেন। পায়ে হাত দেওয়ার পরে নবীকে বললেন, ওগো নবী, আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করব। নবী বললেন, বলুন। তো বাপজি আমার সোনা লালেরাও, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীকে বাপজি বললেন, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব। বলে, কয়েকটা প্রশ্ন করো। বলে, নবী আপনি বলুন কিয়ামত কবে হবে? ওই মুসাফির লোকটা নবীকে প্রশ্ন করলেন। নবী মুচকে হাসি দিয়ে বললেন, ভাই আমার চেয়ে তুমি ভালো জানো, প্রশ্নকারী ভালো জানে, ভাই তুমি বলো। সাহাবারা বলেন, আমরা তাজ্জব ব্যাপার, অবাক হয়ে গেলাম। দেখলাম উনি চটচট চটচট করে সব উত্তর দিলেন। আল্লাহ রাসূলকে বলেন, ইহসান কাকে বলা হয়? নবী বলেন, আমার চেয়ে প্রশ্নকারী ভালো জানে, ভাই তুমি বলো। উনি আবার বললেন। কিছুক্ষণ কথা বলার পর উনি দোয়া নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবারা, তোমরা চিনতে পারলে ওই লোকটাকে? সাহাবারা বলেন, নবী গো, না না, আমরা চিনতে পারলাম না। আমার মনে হয় ওই লোকটা আরবের বাহিরকার লোকটাও, মুসাফির মানুষ, আমাদের এলাকার না। আল্লাহর নবী বলেন, সাহাবারা শুনে নাও, উনি দুনিয়ার কোন মুসাফির নাই, উনি সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। এইভাবে মাঝে মাঝে জিবরিল আসতেন। কোন কোন সময় দাহিয়াতুল কলবি বলে একজন রাসূলের সাহাবা ছিল, সেই সাহাবা রূপ ধরে জিবরিল আসতে। বাপজি আমি বলছিলাম, সেই জিবরিল আলাইহিস সালাম তার 600 খানা ডানার মধ্যে মাত্র একটা ডানার আঘাতে ইসমাইল আলাইহিস সালামের সামনে মাটি ফেটে পানি বের হয়েছিল। ওই পানিটার নাম হচ্ছে আবে জমজম। ওই ইদারা আস্তে আস্তে বাপজি মাটি পড়ে পড়ে বন্ধ হয়ে গিয়েছিল। আচ্ছা ভাই, ওই রাস্তায় ভাবে দাঁড়িয়ে না থেকে যারা যাতায়াত করছে ভাই, তাদের অসুবিধা হচ্ছে। ভাই আপনারা ওইভাবে সাইডে দাঁড়িয়ে না থেকে একটু ভিতরে আসলে ভালো হয়। এই জায়গা অনেক জায়গা ফাঁকা আছে। ও ভাই, ও ভাই, পেছাব ফেরা মতন বসে আছেন কেন ভাই? এই আপনাকে বলছি একটু আসেন, ওদিকে মনে হয় পালাইছে। ভাই একটু ভিতরে আস। রাসূলের যেখানে কথা আলোচনা হয়, এই আদবের সহিত বসা, এটাও বাপজি নবী সুন্নাত। বেয়াদবের মতো বাপজি কথা শোনা যায় না। এখন তো বাপজি কিয়ামতের আলামত শুরু হয়ে গিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার কিয়ামতের আলামত 15টা বলেছেন, কিয়ামতের আগে হবে। কিয়ামত আসার আগে 15টা আলামত বলেছে। তার মধ্যে থেকে বাপজি প্রায় 9 থেকে 10টা বাপজি আপনার বেরিয়ে গিয়েছে।
আর কয়েকটা বাকি আছে। আল্লাহ রসুল বলেছেন রাস্তাঘাটে প্রকাশ্য জেনাবা বিচার হবে। এলাকায় দেখবেন কিছু কিছু এলাকায় প্রকাশ্য বাবজি জেনা শুরু হয়ে গিয়েছে। জেনা তো অনেক রকমের আছে, হাতের জেনা, চোখের জেনা, অন্তরের জেনা, অনেক জেনা আছে। নবীর কথাগুলো প্রায় বাস্তবে পরিণত হতে চলেছে। 15টা বাবজি আপনার আলামতের মধ্যে আর একটা আলামত নবী বলেছেন কিয়ামতের বেশ কিছুদিন আগে দুনিয়ার বুক থেকে ফড়িং উঠে যাবে, দেখতে পাওয়া যাবে না। আপনারা লক্ষ্য করে আগে পাড় ধুত মানুষেরা, এখনো ধুচ্ছে পাটের শীতের সময়। আপনার পাড় ধুত আকাশে মেঘ হলে বর্ষার কালে ছাতা হয়ে বাপজি ফড়িং উঠত আকাশে, দেখা যেত না? বিলের ধারে পাটখটির ওপরে বাপজি সব ঘুরিয়ে বেড়ায়, উড়িয়ে বেড়ায়। এই 2 বছর থেকে আজ থেকে বিগত 10 বছর আগে তো বিগত বাপজি 10 বছর আগে যেভাবে ফড়িং দেখতে পেয়েছিলেন বাপ, একটা লক্ষ্য করে বলেন দিনে 2 বছর থেকে এরকম দেখা যাচ্ছে? দুটি একটা ভাই একটু দুরূদ পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখন খুব ওই বর্ষার সময়তে 2-1টা দেখা যায়। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর নবীজি মদিনায় বেশ কিছু কয়েকটা গ্রামে নবী লক্ষ্য করে দেখলেন বাবা আকাশে ফড়িং দেখতে পেলেন না। আল্লাহ রাসূলের চেহারাটা বাপজি মলিন হয়ে গিয়েছে। আল্লাহর নবীজি দুজন সাহাবাকে ডাক দিয়ে বলেন, গো সাহাবারা, তোমরা যাও ওই পাহাড়ে গিয়ে তোমরা দেখো গা উঁচু পাহাড়ে তোমরা ফড়িং দেখতে পাও কি নাও? সাহাবারা দৌড়ে চলে গেলে নবীর মনটা কেন খারাপ? সাহাবারা বাপজি দুজন যাওয়ার পর ওই পাহাড়ের চূড়া থেকে বাপজি ফড়িং দেখতে শুরু করে দিলেন। অনেকক্ষণ পর ওই সাহাবাদের দুটো এসে বলেন, নবী গো, ওই পাহাড়ের নিচে আমরা 2 থেকে 4টে আমরা ফড়িং দেখলাম, ঘুরে ফিরে উড়ে বেড়াচ্ছিল। আল্লাহর নবী বলেন, আলহামদুলিল্লাহ, ওগো ভাই আমার ভয়টা দূর হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। বলো হুজুর বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলেন, সাহাবা আমি ফড়িং দেখতে না পেয়ে আমার ভয় হয়ে গিয়েছিল, কারণ সামনে এটা মুহররম মাস, এটা চলছে, সামনে 10ই মুহররম। জিবরিল বলেছেন মুহররম মাসের 10 তারিখে কিয়ামত হবে। কথা ঠিক না বেঠিক বলুন? শুনেন না? কিয়ামত হবে আরবিতে মুহররম মাস, তারিখ হবে 10, বার হবে শুক্রবার। কিন্তু আমি নবীজি বলছেন, আমি জিবরিলের মুখে শুনেছি কিয়ামতের আগে ফড়িং দেখতে পাওয়া যাবে না। বাপজি ওই 15টা আলেমদের মধ্যে আল্লাহ রাসূল মসজিদে নববীতে সাহাবাদের সামনে আলোচনা করছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গণরা, তারা সকলেই বাপজি বসেছিলেন। নবী বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, সেই সময় একটা নয় 10টা 12টা গ্রাম মিলে একটা ইমানদার মানুষ খুঁজে পাওয়া যাবে না।
আর ওই সময়তে মহান রব্বুল আলামিন দাজ্জাল বলে একটা বেঈমান, এক কাফের দাজ্জালকে আল্লাহ পাঠাবে। সাহাবায়ে কেরামরা বললেন, ওগো নবী, দাজ্জাল দেখতে কেমন? নবী বললেন, দাজ্জালের তার একটা চোখ হবে কানা, আর আর একটা চোখ সে দেখতে পাবে। যে চোখটা দেখতে পাবে সেই চোখের মনিটা তার উপর দিকটা ফাটা আঙ্গুরের মতো দেখতে হবে। তার উপরকার কিছু মাসেরাটা একটু আঙ্গুরের মতো ছেঁড়া বেড়া ফাটা থাকবে, সেই চোখটা দেশে দেখতে পাবে। সে খুব হাইটে বড় হবে না, ছোট হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী দাজ্জালের বর্ণনা যখন শুরু করলেন, উপস্থিত অনেক সাহাবা ছিলেন। কিছু সাহাবা বললেন, ওগো আল্লাহর নবী, আমরা কি দাজ্জালকে দেখতে পাবো না? নবী বললেন, না, তোমরা কেউ দাজ্জালকে এখন দেখতে পাবে না। প্রতিটা নবী রাসূল তারা দাজ্জালের ভয় দেখিয়েছে তার উম্মতদেরকে। আদম নবী বলেছেন, সাবধান, দাজ্জাল আসবে। মুসা নবী বলেছেন তার উম্মতকে, সাবধান, দাজ্জাল বেরিয়ে আসবে। নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম এভাবে সব নবীরা তারা বলেছে দাজ্জাল বেরিয়ে আসবে। কিন্তু কেউ বলে না যে তাদের উম্মতের মধ্যে থেকে হবে। আপনার আমার নবী বলেছেন দাজ্জাল বেরিয়ে আসবে আমার উম্মতের মধ্যে থেকে, এই উম্মতে মুহাম্মদের মধ্যে থেকে। বাপজি, এই দাজ্জালের ব্যাপারে বুখারী শরীফে বাপজি পাওয়া যায়, এই দাজ্জালের ব্যাপারে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঈমান এনেছিলেন। নবী জীবদ্দশায়, নবী বেঁচে ছিলেন সে সময়। হঠাৎ করে বাপজি কেউ এসে বলছে যে ওমর ফারুক, অগণবীর সাহাবা, ওই নবী যে দাজ্জালের কথা বলেছেন সে দাজ্জাল তো জন্ম নিয়েছে। বলো কোথায়? বলো ওই খাজরা বংশে। বলো তাই? বলে হ্যাঁ। বলো কি কি দেখলে? বলো ছোট ছেলে, নবী যেভাবে বলেছেন পুরা বর্ণনা ওর সঙ্গে মিলে যাচ্ছে চেহারা। আর একটা চোখ কানা দেখলাম, সে অন্তরের কথা বলে দিছে। জিবরিল আলাইহিস সালাম নয়, ওমর ফারুক এক সাহাবার মুখ থেকে শুনে তিনি চলে গেলেন ওই বাচ্চাটাকে দেখতে। ওমর তার কাছে গিয়ে ঘুরে ঘুরে দেখলে। ঘুরে দেখার পরে ওমর বললেন, ভাই এ তো ঠিক, এ তো নবীর সাথে তো মিলে যাচ্ছে। নবী যেভাবে বলেছে সেইভাবেই তো মিলে যাচ্ছে চেহারা। ওমর ফারুক সোজা নবীর দরবারে আসেন। আল্লাহর নবীকে বলেন, ওগো নবী, আপনি যে দাজ্জালের বর্ণনা করেছেন সেই দাজ্জাল তো বেরিয়ে এসেছে। বলো কোথায়? বলো অমুক বাগানে আছে, চলো। নবী গো, ওই দাজ্জাল ছেলেটা 5 থেকে 6 বছর বয়স। সে কি অন্তরের কথা সে বাপটি আপনার ও বলে দিচ্ছে। বাপজি আমার সোনা লালেরাও, আমি বলছিলাম বাপজি, আমি ওয়াজ করতে করতে একটু চেঞ্জ করে ফেলেছি। আমাকে কাগজ লিখে পাঠিয়েছে ভাই যে হুজুর আপনি একটু দাজ্জালের কথাটা বলুন। কিছু মনে করবেন না, আমি নবীজির কথা আলোচনা করছিলাম গোড়া থেকে। তো যাই হোক, আমি বলছিলাম সঙ্গে সঙ্গে বাপজি ওমর রাসূলকে নিয়ে গেল। আল্লাহ রাসূল পেছন দিক থেকে ভাবে চোখ দুটো ধরলেন সেই বাচ্চা ছেলেটা, ওই যে যাকে দাজ্জাল বলছে, চোখ দুটো এইভাবে ধরলেন।
ধরার পরে আল্লাহ রাসূল বলেন, এই আমি কে বলো তো? বাচ্চা ছেলেটা বলল, তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাহাতে বাপ যে এই কথাটা বলেছে, আল্লাহ রাসূল বলছেন, তাহলে আমি দিলের ভিতর কি বলছি ওটা বলো তো। বাচ্চা ছেলেটা বলল, রাসূলের সাথে মিলল না। নবী বললেন, ওমর, গায়েবের খবর একমাত্র আল্লাহই জানে। এই বাচ্চা ছেলেটা গায়েবের খবর বলতে পারবে না। বলে, হুজুর, এই যে লোকে সব যা বলছে বলে দিছে তো। বলে, ওর কাছে বড় জিনের আসর আছে, ওর কাছে একটা বড় জিন আছে। ওমর বললেন, নবী গো, অন্তরের কথা না বলতে পারে কি একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা আপনার মুখে শুনেছি। কিন্তু নবী, এই যে এই ছেলেটা, এই সেই দাজ্জাল, এই দাজ্জাল হবে। ওমর বারবার করে বলছেন নবীর সামনে এবং ইশারা করে করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী ওই জায়গায় চুপ ছিলেন। নবী হ্যাঁ কিংবা না কিছু বলেন না। আর চুপ থাকা বাপজি, ওটা হচ্ছে হুকুমের, ওটা স্বীকার করার বাপজি আপনার অন্তর্ভুক্ত। বাপজি আমার সোনা লালেরা, সাহাবারা বলেন, আমরা হঠাৎ করে কয়েক বছর পর ওই দাজ্জালের মতো দেখতে ওই বাচ্চাটাকে আর দেখতে পাই না। কোথায় যে অদৃশ্য হয়ে গেল, হারিয়ে গেল, আর কেউ বলতে পারে না, তাকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু বাপজি সে দাজ্জাল ও দুনিয়াতে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বললেন, ওগো সাহাবায়ে কেরাম, দাজ্জাল বেরিয়ে আসবে কিয়ামতের আগে। যারা দাজ্জালের কথা শুনবে তারা জান্নাতি না জাহান্নামী? ভাই একটু জোরে বলুন। তারা জাহান্নামী। আর যারা দাজ্জালের কথা শুনবে না তারা জান্নাতি। যারা দাজ্জালের কথা শুনবে তারা জাহান্নামী, আর যারা শুনবে না তারা বাপজি জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম প্রায় 69 থেকে 70 জন সাহাবা সবাই নবীর কাছে দাঁড়িয়ে বললেন, ওগো নবী, আমরা যদি একবার যদি দাজ্জালকে দেখতে পেতাম তাহলে আমাদের সন্তানদেরকে আমরা বারণ তো করবই, এবং আমরা তার কথা শুনতাম না, আমার সন্তানদেরকে আমরা বারণ করে যাব। আল্লাহ রাসূল বললেন, ওগো সাহাবা, তোমরা দাজ্জালকে দেখবা? বলে, হুজুর, দেখলে একটু ভালো হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে হাতে বলুন, সাহাবারা তোমরা রেডি হয়ে যাও। 69 থেকে 70 জন সাহাবা তারা সকলেই দাঁড়িয়ে গেলে বলে, নবী আমরা রেডি হয়ে আছি। আল্লাহর নবী বলেন, ওগো সাহাবা, ওই দেখো সাগরে নৌকা আছে, পালতোলা নৌকা, ওই নৌকায় চেপে তোমরা সোজা তোমরা পশ্চিম দিকে যাবা, উত্তর দিকে যাবা না। আচ্ছা বলে, পালতোলা নৌকা বাপজি আপনারা কেউ চেপেছেন পালতোলা নৌকা? আপনারা দেখেছেন? আমরা দেখেছি অনেকে স্কুলের বই। এখন তো আর বাপজি সে নৌকা এখন আর আমাদের এইসব এলাকায় চলে না। আমরা স্কুলের বইয়ে পড়েছি পালতোলা নৌকা বাতাসের সাহায্যে চলে, অপরে কাপড় ঝোলানো থাকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওরা পালতোলা নৌকায় বাপজি চাপলে বাতাস বইতে শুরু করলো। বাবা উত্তর দিকে। নবী কোন দিকে যেতে বারণ করেছিলেন? বাপ একটু কথা বলো। উত্তর দিকে যেতে বারণ করেছিলেন, যে তোমরা পশ্চিম দিকে যেও, উত্তর দিকে যেও না, তোমরা কলমার দাঁত দিতে যাও। বাতাস বইতে শুরু করলো উত্তর দিকে। নৌকা বাপ উত্তর দিকে চলতে শুরু করলো, যেহেতু বাতাস ওদিকে। সাহাবায়ে কেরাম কিছু সাহাবা বলছেন, ভাই এই তো রাসূল বারণ করেছে উত্তর দিকে যেতে, পশ্চিম দিকে যেতে বলেছে, এ নৌকাতে উত্তর দিকে যায়। সাহাবারা কিছু সাহাবা বলেন, ভাই আমরা ইচ্ছাকৃত তো যাচ্ছি না, এ নৌকা বাতাসে নিয়ে যাচ্ছে, তা আমরা কি করব?
নৌকা বাতাসের সাহায্যে উঠতে উঠতে গিয়ে বাতাসে নিয়ে গিয়ে সোজা নৌকাটা বাপজিকে এক দ্বীপের কিনারায় গিয়ে লেগে গেল। আপনারা শিক্ষিত সমাজের মানুষ, দ্বীপ কাকে বলে আশা করি সকলেই আপনারা জানেন। দ্বীপের কিনারায় গিয়ে বাপজি নৌকাটা লেগে গেল। সাহাবারা বলেন আমরা দেখলাম ওই দ্বীপের ভিতরে অনেক জঙ্গল, বাঘ, ভালুক, সিংহ সব দ্বীপের ভিতরে ঘোরাফেরা করছে। সাহাবারা বলেন আমরা নামবো কি নামবো না, এসব আলোচনা শুরু করেছি। কিছু সাহাবা বলছে ভাই চল নামি, আবার কিছু সাহাবা বলছে ভাই ওই দেখ বাঘ, ভালুক, সিংহ ঘোরাফেরা করছে, আমরা নামলি ধরে খেয়ে নেব। আবার কিছু সাহাবা বলছে ভাই আমরা নবীর সাহাবা, আমাদেরকে খাবে না, এটা চল না।